মাঝে মাঝে আমরা আবার ওয়াজে এসে গোলাম হয়ে যাই খাজা। কথা কয় না কা খাজা 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 খাজা। ওই যে এক বক্তা ওয়াজ করছে কয়দিন আগে, শুনছেন না? ওয়াজের মধ্যে এসে বলতেছে আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। ময়মনসিংহের লোক আসে আসে, নাউজুবিল্লাহ আসতে কইবেন না জোরে কইবেন? এই একটা লোকের কারণে মাহফিল যে পরিমাণ প্রশ্নবিদ্ধ হয়েছে গোটা জাতির কাছে। মাহফিল নিয়ে রিপোর্ট করার সাহস পেয়েছে হলুদ সাংবাদিকরা, এই একটা বক্তার কারণ। সেই বক্তা এসে নতুন করে বলছে আল্লাহর ধন নবীর দিয়া আল্লাহ গেছে গায়েব হয়ে। কর নাউজুবিল্লাহ। ও মিয়া একটাবার চিন্তা করেন, আপনারা মাহফিলে আসেন, আপনারা মাহফিলে আসেন মুশরিক হওয়ার জন্য নয়, মাহফিলে আসেন জাহান্নামকে হারাম বানানোর জন্য, জান্নাত অর্জন করার জন্য। ঠিক না বেঠিক? এই সমস্ত বক্তার ওয়াজ যদি শোনেন ঈমান থাকবে? সমস্যারে শুনতে চাই, ঈমান থাকবে? সুতরাং বাংলাদেশে কোন বক্তা যদি এমন কথা বলে আল্লাহর ধন নবীকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গিয়েছে, অনতি বিলম্বে এই বক্তাকে শাস্তির আওতায় আনতেই হবে, আনতেই হবে, আনতেই হবে। এরা কত পরিমাণ ইসলাম এবং মুসলমানদের দুশ্মন একটু চিন্তা করে। যখনই বাংলাদেশে দেখা যায় ঐক্যের একটা সম্ভাবনা, তখনই তারা নতুন নতুন একটা বিষয় ছেড়ে দিয়ে এই ঐক্যটাকে নষ্ট করে দেয়। ঠিক না বেঠিক? সকল সময়ে যখন ঐক্যের সিদ্ধান্ত হয়, ঐক্যের ভিতরে শুধুমাত্র কেবলমাত্র ফাটল ধরে ভণ্ড বেদাতি মুশরিকদের কারণে ঐক্যের ভিতরে ফাটল ধরে। ঠিক না বেঠিক? আমরা বাংলাদেশ যখন একটা সম্ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছিলাম যে আলেমরা এক হবে, ঠিক তখনই আমরা দেখতে পাচ্ছি এইরকম একটা গজল পরিকল্পিতভাবে বাজারে ছেড়ে দেওয়া হয়েছে যাতে করে সবাই এখন এটা নিয়ে ব্যস্ত থাকে, এবং এগুলা কিন্তু এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে। আপনারা মনে করতেছেন হুজুর বলছে আর কি। একটা হুজুর কি করে এই কথা বলে? নবীর দম খাজারে দিয়া, খাজা এখন শুয়ে আছে আজমিরে, কেউ ফিলে না খালি হাতে খাজারে তোর দরবার। মাথায় টুপি লাগায়া লম্বা পাগড়ি পরে নবীর সুন্নত মুখে রেখে মুখে মুখে আল্লাহর কোরআন নবীর হাদিস দিয়ে একটা বলে বলে আপনি যদি মানুষকে ভাবে মুশরিক বানান, আল্লাহর কসম তাওহীদি জনতা যেভাবে জেগে উঠেছে তোমাদের জায়গা বাংলার মাটিতে হবে না, হবে না এবং হবে না। এরা দেখবেন দালালি করে রাম বাম নাস্তিকদের পক্ষে মিলে এরা নিকৃষ্ট দালালির কাজে ব্যস্ত থাকে। যখন আলেমরা এক হতে যায় তখনই তারা দালালি বাড়া দিয়া শিরকের পথে মানুষকে ধাবিত করতে থাকে। এজন্য মুসলমান আজকের এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কোন মুশরিকের পক্ষে তাদের ওয়াজের পক্ষে যেতে পারি? আরো জোরে বলেন, যেতে পারি? সময়টারে কাজে লাগান। এই মানুষগুলো সব সময় মুসলমানের নিকৃষ্ট দুশমন। আমরা এদের চরিত্রকে জাতির সামনে বারবার উন্মোচিত করেছি। তারপরেও জাতি কেমন যেন দেখার জন্য হলেও তাদের মাহফিলে যায়।
দেখেন আমরা মাহফিল শুরু করেছি 1 ঘন্টা হয়ে গেছে, তারপরেও এখনো কিন্তু কোনো শ্রোতা উঠে নাই আলহামদুলিল্লাহ। আর তাদের মাহফিলে গিয়ে দেখবেন 1 ঘন্টা ওয়াজ হলে এর মধ্যে গান জিকিরের নামে ঠাট্টা মশকারি, এরপরে এগুলো শিখাতে শিখাতে মানুষকে ব্যস্ত রাখে। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল থেকে আমরা এই কথা সিদ্ধান্ত নিয়ে যাব, কোরআন হাদিসের আলোচনা যেখানে নাই, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, এই ভণ্ডগুলোর ওয়াজের মধ্যে কি আপনি কোরআন হাদিস পাবেন না। সুতরাং কার কাছ থেকে কোরআনের কথা শুনছেন, হাদিস শুনছেন, আগে গিয়ে দেখবেন চুলের গোড়া থেকে শুরু করে, মাথার চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত নবীর সুন্নাত যদি না থাকে, তোর মতো ভণ্ড বক্তার ওয়াজ বাংলার মানুষ শুনবে না। ঠিক না ঠিক? আপনারা কি আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যেতে পারবেন ইনশাআল্লাহ? সময় কাজে লাগাবো কার জন্যে? চিল্লায় বলেন কার জন্যে? এরপরে আমার ভাইরা 2 নম্বরে, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষগুলা ক্ষতির ভিতরে আছে। আল্লাহ এখানে প্রথমে ইন্না ব্যবহার করলেন, এরপরে আল ইনসান বললেন। তার মানে 1 জন 2 জন মানুষ না, পুরো পৃথিবীর মানুষ ছিল ক্ষতির ভিতরে। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, আমরা ছিলাম জাহান্নামের দ্বার প্রান্তে, আমরা ছিলাম জাহান্নামের কিনারায়। সেখান থেকে আমার আল্লাহ নবী পাঠায়া জান্নাতের দিকে এনেছে, জান্নাতের দিকে নবী আহ্বান করেছে, জান্নাতের দিকে নবী ডেকেছে। মাহফিলে মাহফিলে জান্নাতের দিকে ডাকা হচ্ছে, বলেন আল্লাহু আকবার। এখন সব মানুষগুলা ক্ষতির ভিতরে। ক্ষতি থেকে বাঁচবে কারা? 4টা আমল করবে যারা, জোরে বলেন আল্লাহু আকবার। কয়টা? আছেন তো? শব্দ জানি কয়টা? সর্বনাশ, ফেল লাগাইলে চুল। কয়টা? এবার কোন অক্ষর আছে কয়টা? এবার কোন কত নাম্বার সূরা জানি? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আয়াত জানি কয়টা? অবতীর্ণ জানি কোন জায়গায় হয়েছে? সুবহানাল্লাহ। আমার কাছে খুব ভালো লাগতেছে এই যে একটা মনোযোগ নিয়ে অন্তত এতটুকু শিখলেন। এই শিক্ষার মধ্যে আমরা এটা বলতে চাই, এমন এক কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছে, এই কোরআনের একটা নুক্তা না, একটা কালেমা না, একটা হরফের পরিবর্তন যদি কেউ করতে চায়, নুক্তার পরিবর্তন মুসলমান সহ্য করবে না। ঠিক না বেঠিক? এই জন্য আজকে সূরা আসর, ছোট্ট একটা সূরার ভিতরে অক্ষর জানি কয়টাও? 70টা অক্ষরের একটা অক্ষর বাদ দিলে ফিডের চামড়া রাখবেন না। জোরে কোন রাখবেন? নুক্তা যদি কেউ ফালদায় ফিডের চামড়া রাখবেন? সেই সূরা আল কারীমাতে আল্লাহ বলছেন, সকল মানুষ নিশ্চয়ই ক্ষতির ভিতরে। ক্ষতি থেকে বাঁচার জন্য 1 নম্বরে আল্লাহ যেটা দিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে তাদেরকে যিনি ক্ষতি থেকে বাঁচায়া দিবেন তিনি কে? আমরা ঈমান এনেছি কার উপর? আওয়াজ করে বলেন কার উপর? এখন একটু যাচাই করে নেন আপনার ঈমানটা কেমন ঈমান। কষ্ট হচ্ছে? ভালো লাগতেছে? মাশাআল্লাহ। ময়মনসিংহের মানুষ সহজ সরল, সহজ সরল মানুষের আল্লাহ পছন্দ করে। করে? এটা তো কইতালেন না জোরে। করে? রাসূল বলছে মোমেনদের চরিত্র হচ্ছে গিররুন কারীম,
সম্ভ্রান্ত, বোকাশোকা, সহজ সরল এই মানুষগুলোরে যিনি ভালোবাসেন তিনি কে? আর মুনাফিকরা কেমন? মুনাফিকরা হইছে খিব্বুন লাঈন, চালাক, বাটফার, সিটার, বদমাশ, টাউটা। আর ময়মনসিংহ ভাষা তার কি কয়? এই যতগুলো আলোচনা করছি তো এগুলো সব মুনাফিকদের চরিত্র। মোমেনরা কখনো খুব বেশি চালাক হয় না, মোমেনরা হয় সচেতন। আমরা ময়মনসিংহের মানুষ সচেতন না? সচেতন দেখে কইছে দেখি অক্ষর কয়টা। সুবহানাল্লাহ, কি সুন্দর সচেতন মানুষ আপনারা। মনে আছে তো? জীবন নামক সূর্যটা ঢুলতেছে, কখন ডুবে যাবে কেউ জানে? আজকে তো এমন হতে পারতো, আসতে গিয়ে যদি আমি অ্যাক্সিডেন্ট করতাম, যদি আমি মারা যেতাম, এই মাহফিলেই বলা হতো উনি আর দুনিয়াতে নাই। তার মানে আমার জীবন সূর্যটা যে কোনো সময় ডুবে যেতে পারে, আপনার জীবন সূর্যটা ডুবে যেতে পারে। মহা ক্ষতির ভিতরে আমরা আছি। এই ক্ষতি থেকে বাঁচার জন্য প্রথম লাগবে ঈমান। কি লাগবে? এখন আপনি তো বলবেন হুজুর আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমার চাইতে বড় ঈমানদার আর কে আছে? কোন ঈমানদার আল্লাহর কাছে ঈমানদার হিসেবে বিবেচিত হবে? ওই ঈমানদার কেমন ঈমানদার? ওই ঈমানদার তো এমন ঈমানদার হবে আইয়ুলকা ফিন্নার ফায়ুহারাক। এমন ঈমানদার হবে ব্যক্তি আগুন দিয়ে জ্বালা দেওয়া হবে, পুড়ে দেওয়া হবে, শরীরের ভিতরে কেরোসিন ঢেলে দিবে, আগুন দিয়ে ঈমানের পথে থাকার জন্য পুড়ে দিবে, মারবে, কাটবে, এক চুল ঈমানের পথ থেকে দূরে সরে যাবে না। এর নাম হলো ঈমানদার। বলেন আল্লাহু আকবার। আইয়ুলকা ফিন্নারি ফায়ুহরা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায় দেখেন, ঈমানের বয়স মাত্র কয়েকদিন। একজন পিতা যখন ক্লান্ত হয়ে যায় আরেকজনের হাতে চাবুক দিয়ে দেয়, পিটাতে পিটাতে ক্লান্ত হওয়ার পরে আরেকজনের হাতে চাবুক তুলে দেয়। এইভাবে করে হযরত বিলালকে তারা পিটিয়েছে, রক্তে রঞ্জিত করে দিয়েছিল কাবার চত্বর। বিলালের রক্তে রঞ্জিত হয়েছে ওই তাওয়াফের জায়গা, যেই জায়গা এখন আপনারা তাওয়াফ করেন। এই মোজাইকগুলোর নিচেই বিলালের রক্ত, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত এমন ভাবে ঝরেছে, পাথর চাপা দিয়ে রেখেছে, মারার সময় যেন জোরে আওয়াজ করতে না পারে। আওয়াজ ক্ষীণ হয়ে গিয়েছে, শব্দ স্বল্পে, অল্প শব্দে, নিচু আওয়াজে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মহব্বতের কণ্ঠে মালিককে ডেকেছে আর বলেছে আহাদ, আহাদ, আহাদ। ঈমানের বয়স মাত্র কয়েকদিন, চাবুকের আঘাত ঈমানের পথ থেকে দূরে সরে আনতে পারে না। আলে ইয়াসারকে শহীদ করে দেওয়া হয়েছে, ঈমানের পথ থেকে দূরে সরে আনতে পারে না। সুতরাং এমন ঈমানদারের নাম আল্লাহর কাছে ঈমানদার হিসেবে বিবেচিত হবে। যদি পরীক্ষা আসে আইয়ুলকা ফিন্নারি ফায়ুহরাক, আগুনের ভিতরে আপনাকে ফেলে দেওয়া হবে, আপনি ঈমান নিয়ে বাঁচবেন, ঈমানের উপরে থাকবেন। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে যিনি জান্নাত আপনাকে দান করবেন, জাহান্নাম হারাম বানায় দিবেন, তিনি কে? আমার ভাই শুধু তাই নয়, আহাব্বু ইলাইহি মিন আইয়ারজিআ ফিল কুফর। তাগুতের কাছে, কাফেরের কাছে মাথা নত করবে না। মারার পরে, কাটার পরে মাথা উঁচু করে এক আল্লাহর একত্ববাদের যারা ঘোষণা দিবে, হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন, তিনি কে? তাহলে ঈমান লাগবে কয় নাম্বার ঈমান?
জোরে কম, আরো জোরে। যদি আপনার জ্বালায় ফেলায় তখনও বলবেন কার নাম। যদি আপনাকে পানিতে ডুবায় মারে তখনও বলবেন কার নাম। যদি আপনাকে আঘাত করতে করতে মারে তখনও পড়বেন কার নাম। সকল অবস্থায় ইমানের উপরে যদি টিকে থাকতে পারি, যিনি ক্ষতি থেকে বাঁচায়া জান্নাতি বানায় দিবেন, জাহান্নাম হারাম বানায় দিবেন, তিনি কি? এরপরে আপনি নিজেকে ইমানদার মনে করলেন। দ্বিতীয়ত আরেকটা কাজ আল্লাহ দিয়ে দিলেন, ওয়ামিলুস সালিহাত। আমলে সালেহ আপনি করেন কিনা, নেক আমল করেন কিনা? কষ্ট হচ্ছে মনে হয়, কষ্ট হচ্ছে। আর 10টা মিনিট একটু আসেন তো ইনশাআল্লাহ। চলবো না, সলে মাহফিল নাই। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ মুরব্বীরা আছেও। আনালে ফজরের নামাজ জানি পরে আলবেন আমগার চিন্তা করছেন কারবা। তো এক মাহফিল জীবন শেষ। আচ্ছা এবার একটু কম আয়াত জানি কয়টা? যাদের বয়স 15 থেকে 30 বছর, একবারে তাগড়া যুবক, তোমরা কওছেন আয়াত জানি কয়টা? মাশাআল্লাহ। এবার যুবকরা আর কইও না, এবার মুরব্বীরা একটু কন্ত দিয়ে আয়াত জানি কয়টা, শব্দ জানি কয়টা, অক্ষর জানি কয়টা? মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে। তরুণদের তো এমনি মনোযোগ আছে, মুরব্বীদেরও পুরা মনোযোগ আছে। ঠিক আছে তো? ঠিক আছে তো? এবার বলেন আমলে সালেহ মানে নেক আমল। একটা ছোট্ট নেক আমলের চার্ট আপনাদেরকে তুলে দিতে চাই, যে আমলগুলো করলে আল্লাহ আপনাকে জান্নাতি বানায় দিবে। পড়েন ইনশাআল্লাহ। 1 নম্বরে আমার ভাইরা, 1 নম্বরে আমার ভাইরা, ইহসানুল ওয়াদু, সুন্দর করে ওযু বানান, চেহারাটা ধৌত করেন সুন্দর করে। টপ টপ করে যখন নখগুলা থেকে পানিগুলা পড়বে, সঙ্গে সঙ্গে বুঝে নিবেন যিনি গুনাহ মাফ করে দিচ্ছে তিনি কি। টপ টপ করে একদিক দিয়ে পানি পড়ছে, অন্যদিকে যিনি গুনাহ মাফ করে দিচ্ছেন তিনি কে? সুন্দর করে ওযু করেন, সুন্দর করে ওযু করলে যিনি আপনার আমার গুনাহ মাফ করে দিবেন তিনি কে? তাহলে বলেন 1 নাম্বার আমল হচ্ছে সুন্দর ওযু করলে যিনি গুনাহ মাফ করে তিনি কে? হ্যাঁ, এই তো অন্যদিকে চলে গেলে হইল। আচ্ছা হইছে, অসুবিধা নেই। আর ওয়াজ করবো অল্প কতক্ষণ, অসুবিধা নেই ইনশাআল্লাহ। আরে 1 ঘন্টা ওয়াজ লাগে না, অল্প কতক্ষণ করলে সারে কোন ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার আমলটা কি? হ্যাঁ, 1 নাম্বার হচ্ছে ঈমান। এখন ঈমানটা ঠিক আছে কিনা, পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন কিনা বোঝার জন্য লাগবে আমলে সালেহ, নেক আমল। নেক আমলের ভিতরে বলেছি আমার ভাইরা সুন্দর করে ওযু বানান, গুররান মুহাজ্জালিনা মিনাল ওযু। ওযুর পানিগুলা যখন জকজক করে উঠবে, ওযুর পানিগুলা যখন চকচক করে উঠবে, ওযুর জকজকে পানি, চকচকে পানিগুলো দেখে আমার নবী কোটি কোটি মানুষের ভিতরে সেদিন চিনবে, ডাক দিয়ে বলবে আল্লাহ এই তো আমার উম্মত, গুররান মুহাজ্জালিনা মিনাল ওযু। ওযুর জকজকে পানির কারণে নবীজি সেদিন চিনবে, নবী আমার আপনার জন্য শাফাআত করতে আসবেন। আল্লাহর নবী দাঁড়ায় দাঁড়ায় শাফাআত করবে,
বলবেন আল্লাহ এটা আমার উম্মত, এটা আমার উম্মত, শাফাতের কারণে ধন্য বানায় যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? সুন্দর করে ওযু করবেন। এই ওযুর পানির কারণে নবীজি সেদিন আমার চিনবে, আপনারা চিনবে, মহব্বত করবে, ডাক দিয়ে বলবে আল্লাহ এই তো আমার উম্মত, এই তো আমার উম্মত। কোটি কোটি মানুষের ভিতরে নবী চিনবে। সেদিন যদি নবী শাফাত না করে জান্নাতের স্বপ্ন আপনি দেখতে পারবেন না, ঠিক না বেঠিক? তাইলে আমরা ওযু সুন্দর করে করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এখন একটু দিয়েছেন কেডা ওযু করতে জানেন একটু হাত তুলেন তো দেখি, হাত তুলেন তো দেখি। তিনজনে হাত তুলছে, হুজুর ওযুটা জানি না। কি এটা কোন রোগো? সবাই ওযু জানি, সবাই ওযু জানি। জওয়ানরা কও ওযু জানো? সুন্দর করে ওযু করবা তো ইনশাআল্লাহ? চেহারাটা চকচকা হয়ে যাবে ইনশাআল্লাহ ওযু করলে। সুনু টুনু দেওয়া লাগবে না, এমনি চেহারা সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে 2 নম্বরে আমার ভাইরা, মান হাফাযা আলাস সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব দিয়ে পড়েন, আলা উযুইহা ওয়া ওয়াক্তিহা ওয়া রুকুইহা ওয়া সুজুদিহা। সুন্দর ওযু করলেন, সুন্দর করে ওয়াক্তমতো নামাজ পড়েন, রুকু করেন, সিজদা দেন। সুন্দর করে নামাজ পড়ার কারণে হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? এরপরে 3 নম্বরে আমার ভাইরা, তিলাওয়াতু সূরাতিল কাহফ, জুমাবারে সূরা কাহফ পড়বেন। আবালাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যিনি আপনার জন্য নূরানি 7টা দিন দান করে দিবেন তিনি কে? সূরা কাহফ, সূরা কাহফ বেশি বেশি পড়েন। সূরা কাহফ পড়লে আল্লাহ নূরানি সপ্তাহ দান করবে। যারা পড়েছেন আলহামদুলিল্লাহ, যারা পড়তে পারেন নাই আগামী জুমা থেকে শুরু করবেন। আল্লাহ আমাদেরকে আমলে আনার তৌফিক দান করুক, পড়ি আমিন। 4